নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে। আপনারা সম্পূর্ণ ঘটনা দেখুন এবং শেয়ার করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ। আমি যখন 8 তারিখ ওর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো মানে ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না। তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে যেতে স্বীকার করতাম। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ। আমার নাম আনিশা। আমি গত 26 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে 14 তারিখ, আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কুলো পেটেছিলাম। আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি, মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম, কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল। আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের সামনে আসছি। বিষয়গুলো হচ্ছে যে অপু, জানে আলম অপু এবং একেবারে অসহায় একটা ছেলে। ওর বাবা মা কেউ নাই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নাই। ওর মনের মধ্যে শুধু একটা সাহস ছিল যে ও দেশের জন্য কিছু করবে এবং দেশের জন্য করছে। কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট তো তাকে করে নাই, অ্যারেস্ট হওয়ার আগে রাত, গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে, সারা রাত রেখে তাকে মানসিক টর্চার